সো গাইস সবার কাছে একটাই রিকোয়েস্ট, দেখতে পাচ্ছ আমি এখন মাঝ রাতে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার মাঠের মাঝে এসেছি। তো একটা কথা বলার জন্য প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, কেউ বেরিয়ে যাবে না। আর প্রথমে বলি বাদাম কাকুকে অনেক অনেক শুভেচ্ছা যে দাদাগিরিতে উইনার হয়েছে। এছাড়াও বাদাম কাকুর যে কপিরাইট যে ক্লেমটা আছে সেই ক্লেমটা অন্য একটা কোম্পানি কিনেছে, 3 লাখ বা ওরকম কিছু সামথিং কিনেছে যেটা দেখলাম। তো যাই হোক আমার অলরেডি 2টো স্ট্রাইক চলে এসেছে, এই 2 মিনিটের মধ্যেই চলে এসেছে। ভিডিওটা খুব সুন্দর টান ছিল। তো জি বাংলার শুধু কিছু জিনিস ইউজ করেছিলাম বা ফোন থেকে আমি ভিডিওটা করে জাস্ট আপলোড করেছিলাম, তার জন্য কপিরাইট দিয়ে দিয়েছে, একদম গাঁটটা মেরে দিয়েছে বোকাচোদাগুলো। তো কি বলবো, একদম গাঁট জ্বলছে আমার। তো এবার থেকে আমি ডিসাইড করেছি, তো আমি যে কোনো একটা টপিকের ওপর নর্মাল গালাগাল দেবো, কোনো কিছু মিউজিক কোনো কিছু ছাড়া। তো এবার থেকে আমি তাই করব। আশা করছি তোমরা দেখবে, ভালো লাগুক বা না লাগুক আমার কিছু করার নেই। আমি এই একই ক্যাটাগরির ওপর ভিডিও বানাবো, কারণ আমি অলরেডি 90 দিনের জন্যে একদম জবাই করে দিয়েছে আমাকে। এরপর আমি হয়তো কোনো মিউজিক ইউজ করতে পারবো না, কোনো রকম ভিডিও ক্লিপ ইউজ করতে পারবো না, কিছু ইউজও করতে পারবো না। যদি ভুলবশত আমি ইউজও করে ফেলি আর দেখা গেল সেটা হয়তো কপিরাইট যে অ্যালগরিদম আছে তার সাথে ম্যাচ করে গেল, তাহলে আমার পুরো গাঁটটা মেরে দেবে। তো যাই হোক আমি সেগুলো ইউজ করবো না, আমি নর্মাল যেমন ভিডিও হয় সেরকম ভিডিও আপলোড করব। হয়তো সেই ভিডিওর মধ্যে ননভেজ কিছু কথা থাকবে। সো গাইস সবথেকে বলি আমার টেনশনে গাঁট ফাটছে। হ্যাঁ ভাই তুই আয়, আমার গাঁট তো ফাটছে, আর কি বলবো। হ্যাঁ না মলম টলম লাগবে না, তো টেনশন আমার গাঁট ফাটছে। অলরেডি 2টো স্ট্রাইক পড়ে গেছে, আর একটা পড়লে চ্যানেল একদম মিন্দা ভোগামা মায়ের ভোগে চলে যাবে। খুব কষ্ট করে ছোটো থেকে খুব কষ্ট করে চ্যানেলটাকে বড় করেছি। বোকা শুধু আমরা কী আর বলবো, কিছু বলার নেই। হ্যাঁ আমি মানে টেনশনে থাকলে এরকম গালাগাল দিই, আমি এরকম গালাগাল দিয়েই ভিডিও বানাবো এবার থেকে। আলবাল করবো, গাড়ি আসছে। এত রাতে আমি দেখতে পাচ্ছ যে হাওয়া দিচ্ছে, একটা গেঞ্জি পরে বা টি শার্ট পরে আমি দাঁড়িয়ে আছি। ভাবো তার উপর আমার টেনশান। যদিও বা এর আগেও একটা স্ট্রাইক এসেছিলো, সেটা 90 দিন বসেছিলাম কান্নাকাটি করে রুমাল ভিজে ফেলেছিলাম, কিন্তু এবারে বাল জাঙিয়াও ভিজাবো না। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে এই চ্যানেলটা এবার বড় গালাগালের চ্যানেল হবে, যেখানে শুধু আলবাল মানুষের ছাল বা মুরগির ছাল সেসব বলা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কেন ভাই কেন গরিবের কি ভালো দেখা যায় না? কেন মারা তোমরা স্ট্রাইকটা মারলে, কেন একটা মারলে ঠিক আছে, তাও মারা ওয়ার্ড কোনো রকম কিচ্ছু বললে না, ডাইরেক্ট ঘাপ করে মেরে দিলে। বোকাচ্ছে তো আমি কি মারা খুলে বসেছিলাম, তোমরা এসে মেরে দিয়ে চলে গেলে। মানে একবার তো বলতে পারো ঠিক আছে 7 দিনের মধ্যে তুমি ভিডিওটা ডিলিট করো, তাহলে একটা স্ট্রাইক দেবো। তুমি হয়তো কপিরাইট ক্লেম দাও, মারা যে টাকাটা পাবে সে টাকাটা তুমি নেবে, কিন্তু না তুমি তো একদম ডাইরেক্ট গাঁটটা মেরে দিয়ে চলে গেলে। এবার যে আমার গাঁটটা জ্বলছে সেটা কে নেবে দায়? না তোমরা বিশ্বাস করবে না, 2018 থেকে ইউটিউব জার্নি শুরু করার পর থেকে এই চোদনাপোনাগুলোর জন্যে তোমরা ভাবো কেমন গাঁটটা জ্বলে। এর আগে তোমার কপিরাইট মিউজিকের জন্য গাঁটটা ফাটতো, তারপরে হচ্ছে কপিরাইট স্ট্রাইক পড়লো একটা, তারপরে 90 দিনের জন্য একদম সাসপেন্ড করে দিল, 7 দিনের জন্য টার্মিনেট করে দিল, তারপরে আবার এখন গাঁটটা মেরে দিল। তো তোমরা ভাবো ভাই কি মানে মানে কিছু আর বাকি আছে মানে, কিছু যদি বাকি থাকে মানে সেগুলোও দিয়ে দাও। তো যাই হোক কিছু করার নেই, মানে প্রচুর রাগ, একদম মাথার ওপর থেকে একদম হিমালয়ের চূড়া পার হয়ে একদম গ্যালাক্সির বাইরে চলে গেছে। আর নিচের বাড়া তো একদম মাথায় উঠে গেছে, বিচিও মাথায় উঠে গেছে, ভাবছি বা জাঙ্গিয়া খুলে একদম মাথায় পড়বো। মানে এত স্ট্রাইক দিলে ভালো লাগে। তো প্রথমে ভাবলাম ঠিক আছে একটা স্ট্রাইক দিয়েছে কোনো ব্যাপার না, তারপর আমি একটা ভালো একটা ফেস রিয়াকশান দিয়ে ভিডিও করলাম, তাও মানে এত সহ্য হলো না, সেটা তো স্ট্রাইক মেরে দিল। ভাবো কেমন চোদনাপোনা এরা। তো এরপর আমি এই ভিডিওটা আপলোড করব। তো যার মধ্যে কোনো কিচ্ছু নেই, কোনো পিওর আমার মানে ভালো সাদা মনে কাদা নেই, পুরো মুখ থেকে একদম তুলসী পাতা, তারপরে হচ্ছে তোমার এই যে গঙ্গা জল পবিত্র ভাষা বেরিয়েছে, সেই ভিডিওটা আমি আপলোড করব। এবার এই ভিডিওটা আপলোড করার পর আমি জানি না যে মানে ইউটিউব এটাকে কি স্ট্রাইক দেবে কি দেবে না, যেখানে আমি থাম্বনেল দেবো, যেখানে হচ্ছে দাদাগিরিতে আমাদের বাদাম কাকু যে উইনার হয়েছে তার ছবিটাতে আমি থাম্বনেল দেবো। তো আমি সেটাও জানি না যে বোকাচোদা ইউটিউব কমিটি গাইডলাইন আর কোন একটা লাউড়াচোদা আছে যে তোমার পকাত করে 2খানে স্ট্রাইক মেরে দিল, ওকে আমি আর কিছু বলতেও পারছি না।
তো জানি না সে কী করবে। আমি ওটা আপলোড করার পর দেখি ওই চোদনাটা কী করে, যদি আবার যদি স্ট্রাইক দেয় তাহলে সবারকার ব্যাড লাক, আমার তো মানে একদম গাঁড় ফেটে চিৎচার হয়ে যাবে, সে পুরো চ্যানেলটা আমার ডিলিট হয়ে যাবে, কিছু করার নেই। তো আমি এইটুকু রিস্ক নিচ্ছি বুকে হাত দিয়ে, আমার এই পিওর ভিডিওটা আমি আপলোড করব, শুদ্ধ পিওর ভিডিও, কোনো গালাগাল কিচ্ছু নেই ভিডিওর মধ্যে। আমি এই ভিডিওটা আপলোড করব, তারপরে দেখা যাক, যদি স্ট্রাইক মেরে দেয় তো গান মারা গেল একদম, ভিডিও কি চ্যানেল ফ্যানেল পুরো ডিলিট, পড়া সন্ন্যাসী হয়ে যাব। তো চলো ভিডিওটা আমি আপলোড করব এখন। তো আশা করছি আমি এরমই ভিডিও বানাবো এবার থেকে, কিছু করার নেই মারা, আমার একদম মাথা ফাতা চুল নিচের সব শেষ করে দিচ্ছে মারা। চলো টাটা, গুড নাইট।